আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদি না বলে পরিবারের সামনে এইভাবে একটি রেসিপি বানিয়ে তাদেরকে খাওয়ান, তাহলে বারবার তারা এই রেসিপিটি খেতে চাইবে। আজকে শেয়ার করতে যাচ্ছি মজাদার চিকেন ডোমেস্টিক রেসিপি। আমি এখানে মুরগির কয়েকটা রানের পিস, সলিড পিস আর ডানার পিস নিয়েছি। প্রথমে একটি কড়াইতে পানি দিয়ে চিকেনগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর একটু গন্ধরাজ, লেবু আর লবণ দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। লেবু দিলে চিকেনের যে গন্ধ ভাবটা থাকে সেইটা দূর হয়ে যায়। 10 থেকে 12 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে চিকেনটা আমি ঠান্ডা করে নিচ্ছি। চিকেনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে চিকেন থেকে হাড়গুলো আলাদা করে নেব। চিকেন থেকে হাড়গুলো আলাদা করে হাড়গুলো একটি বাটিতে আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। চিকেনের সলিড পিসগুলো ছুরির সাহায্যে আমি ঝুরা করে নিচ্ছি। এবার চিকেনগুলোর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা 3টি আলু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো সস, কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, সয়া সস, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর বেশি করে গোলমরিচ গুঁড়া দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে যে একটি ডো তৈরি হবে, সে ডো থেকে একটু হাতে নিয়ে সেইগুলো গোল করে ভেতরে যে হাড়টা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে একটি রানের মতো শেপ করে নিচ্ছি। আমি যে রানের শেপগুলো দিয়েছিলাম সেইটা মোটামুটি হয়েছে, তেমন একটা সুন্দর হয়নি, যার কারণে আমার ছোট কাকি আমাকে হেল্প করে দিচ্ছিল। সে সবগুলোই সুন্দরভাবে রানের মতো করে শেপ দিয়ে নিচ্ছিল। তো আপনারা ভালোভাবে দেখেই বুঝতে পারছেন রানের শেপগুলো কিভাবে দেওয়া হয়েছে। তো আমি আবারও বলে দিচ্ছি যে ডোটা তৈরি করছিলাম সেখান থেকে নিয়ে গোল করে হাড়গুলো মাঝখানে দিয়ে 2 হাতে চাপ দিয়ে রানের শেপ দিয়ে নিয়েছে। এইভাবে করে সবগুলো রানের শেপ দিয়েছে। এই তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে সবগুলো রানের পিস। এবার রানগুলো কোট করার জন্য একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে চামচের সাহায্যে। তারপর আরেকটি বাটিতে রয়েছে পানি আর বিস্কুটের গুঁড়া, সবগুলো দিয়ে একটি কোট করতে হবে চিকেনগুলো। এবার রানের পিসগুলো প্রথমে ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি, তারপর পানির মধ্যে কোটিং করে নিয়েছি, তারপর আবার বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা সবগুলো ভালোভাবে কোটিং করে নেবে। এই পদ্ধতিতে 5টি কোটিং করে নিয়েছি বিস্কুট গুঁড়ার মধ্যে, আর গুলো আমি ময়দার মধ্যে 2 বার করে কোটিং করে নিয়েছি। এই তো দেখেন সবগুলো আমার কোটিং করা হয়ে গিয়েছে। এবার রানগুলো ভাজার জন্য একটি কড়াইতে গরম তেলের মধ্যে একে একে রানগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। আমার এখানে চিকেনগুলো ভাজার সময় কড়াইতে একটু লেগে ধরার কারণে একটু এলোমেলো হয়ে যায় চিকেন ডোমেস্টিক গুলো, একটু কোটিং নষ্ট হয়ে গিয়েছে আর কি। আর যেগুলো আমি ময়দা দিয়ে 2 বার করে কোটিং করেছি সেগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে, একটু এলোমেলো হয়নি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং না করে ময়দা দিয়ে 2-3 বার করে কোটিং করতে পারেন। আমার কাছে ময়দা দিয়ে কোটিং করাটাই সব থেকে বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম যখন আবার বানাবো তখন শুধু ময়দা দিয়েই কোটিং করে বানাবো। এই তো সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন ডোমেস্টিক। এই তো দেখেন যেইটা আমি হাতে নিয়েছি সেইটা ময়দা দিয়ে কোটিং করা, দেখেন কি সুন্দর হয়েছে। আর ভেতরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই তো ভেতরটাও ভালোভাবে হয়েছে। টমেটো সস দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। আমার তৈরি করা বেস্ট একটি রেসিপি। সত্যিই বলছি চিকেন ডোমেস্টিক গুলো খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।